হ্যালো এভরিওয়ান, চলে এলাম আমাদের সেকেন্ড ট্রিপ দীঘা পার্ট 1। 2 দিনের এই ট্রিপে দারুণ মজা করেছি। চলো একদম প্রথম থেকে শুরু করি। সো আজ 27th জানুয়ারি 2026 আর আমরা আছি সেকেন্ড ট্রিপে। সেটা হচ্ছে আমরা যাচ্ছি দীঘাতে। এই হচ্ছে আমাদের বাস আরাধনা ট্রাভেলস। আর এখন বাজছে 10:15, 10:30টার সময় বাসটা ছাড়বে আর কালকে সকাল 7টার সময় দীঘা পৌঁছাবে। আর আমার সঙ্গী হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমার বউ। আমাকে যে অনেকবার বকেছো তুমি, দাঁড়াও পৌঁছাতে দাও। এই যে লাগেজ ঢুকিয়ে দিল, এবার সোজা বাসে উঠে আমাদের সিটে উঠে পড়লাম। আবার দেখা হবে নেক্সট বাসটা যেখানে হল্ট করবে। আমরা এখন আছি কৃষ্ণনগরের শঙ্কর হোটেল, যেখানে কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া এবং সরভাজা পাওয়া যায়। তো আমরা এখন আছি কৃষ্ণনগর শঙ্কর হোটেল, শঙ্কর মিষ্টান্ন কিনতে হবে। হ্যাঁ, তো আগের বার যখন আমরা কলকাতায় গিয়েছিলাম তখন এই হোটেলে আমরা ব্রেক নিয়েছিলাম। আর এখানে 20 মিনিট ব্রেক দিয়েছে, এখন ডাইরেক্ট দীঘা। হ্যাঁ, আর এখানে আমরা ওয়াশরুমের জন্য আর কি এখানে দাঁড়ানো হয়েছে। আর যদি খেতে চাই খেতেও পারে। ওই হাই তুলছে। কটা বাজছে এখন? বলো। এখন 12:30 বাজছে, এরপর ডাইরেক্ট দীঘা। ভালোই তো এখন 7টা বাজছে আর আমরা এখন কাটিতে আর কিছুক্ষণ পরেই প্রায় মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে ঢুকে যাবো দীঘাতে। এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমরা 9 ঘন্টার জার্নি কমপ্লিট হলো। হ্যাঁ, 9 ঘন্টা। 7:15 আমার কথা ছিল, সেখানে প্রায় 8টা বেজে গেছে, 1.5 ঘন্টা লেট। চলো এখন যাই হোটেল, সি বিচের ধারে কোনো হোটেল দেখতে চাই। কেন সি বিচের ধারে কেমন? আমার ইচ্ছে তাই, আমার ইচ্ছে সমুদ্র দেখবে বসে বসে। নিউ দীঘার জাহাজ বাড়ি তো আমরা কম বেশি সবাই চিনি। সেখানে দাঁড়িয়ে একটু ডাবের জল খেয়ে নিলাম। তারপর আমরা সোজা গিয়ে উঠলাম হোটেল মেহেক। চলো এবার তোমাদের রুমটাও দেখিয়ে দিই। প্রথমে ঢুকেই বাঁদিকে বাথরুম। যে কোনো হোটেলের বাথরুমটাই মেন, তো এখানে বাথরুমটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং ভেতরে গিজারও ছিল। 2-3টে হোটেল দেখার পর আমাদের দুজনারই এই হোটেলটাই বেশ পছন্দ হয়েছে। এই যে দুজনে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করে নিলাম। চলো ব্রেকফাস্ট করে আসি। ব্রেকফাস্টে নিয়েছিলাম ধোসা খেতে খেতে হঠাৎ করে ডিম টোস্ট খেতে ইচ্ছা হলো, তাই ডিম টোস্টও খেয়ে নিলাম। তারপরে সি বিচের ধারে এসে দেখি আরে কামরাঙা মাখা, আহা কি লাগে সি বিচের ধারে বসে টকটক কামরাঙা মাখা, দারুণ দারুণ। আমার বর এখন স্টার ফিশ ধরার খুব ইচ্ছা হয়ে যায়, বলছে মরে গেছে বললাম। এগুলো মরেনি, তারা জ্যান্ত আছে। মরেই গেছে। বেরিয়ে করো পুকুর করে তো দেখেও চলে যায় কিনা দেখো। নড়ছে কিন্তু সকালবেলায় উঠে এসছে, আর এখনো যেতে পারবে না, মরে গেছে। কত স্টারফিশ মরে গেছে। উল্টে আছে না, এটা কত বড় দেখো। কেমন লাগছে বলো? পাহাড় প্রেমীর সমুদ্র কেমন লাগছে? দারুণ দারুণ, সমুদ্র ভালোবাসি। হ্যাঁ ভালোবাসি তোমার জন্য তাই। তুমি ভালোবাসি, তাই ভালোবাসি। বেচারি পাহাড় এত ভালোবাসে, জোর করে করে সমুদ্রে নিয়ে আসতে। যেহেতু ও পাহাড় ভালোবাসে, আমি ভাবতে পারিনি ও সমুদ্রে গিয়ে এত এনজয় করবে, ওর এত ভালো লাগবে। যাক, আমার ভালোই লাগলো। কেমন লাগছে সমুদ্র? আমার তো বরাবরই ভালো লাগে। পাহাড় ভালো লাগে না বলো? পাহাড় ভালো লাগে, সমুদ্রের মধ্যে একটা ব্যাপার আছে নাকি, সমুদ্রে কথা বলে, তাই না? আর পাহাড় পাহাড় পুরো সাইলেন্টলি চুপচাপ থাকে, পাহাড় তোমার মতো চুপচাপ। তাই ওই জন্য তো ম্যাচ হয়েছে, সমুদ্র ভালোবাসে। ও তো নিজে নিজে অনেক জায়গা ঘুরেছে। আমি সত্যি ভাবিনি যে সামান্য দীঘায় গিয়ে মানে ছোট ছোট জিনিস দেখে ও এত খুশি হবে। যেমন বালিতে নাম লিখছে, স্টার ফিশ দেখে কি আনন্দই না পাচ্ছে, আবার কাঁকড়া ধরছে, ওর ভীষণ ভালো লেগেছে। নিজেই বলছে বারবার বাড়ি আসার পরে যে আবার দীঘা যাবো। বাবা তীর ঢুকছে, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। স্টার গুলোর জন্য ভালো লাগছে দেখো। আরো সব থেকে বেশি খুশি হয়েছে তো স্নান করতে গিয়ে, যদিও সেটা ভিডিও করার কেউ ছিল না, তাই ভিডিও করা হয়নি। এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিল, তো আমরা আমাদের দুপুরে লাঞ্চটা সেরে ফেললাম। খাওয়াটা ভালো ছিল?
ছিল মোটামুটি, খারাপ না। তো পিছন দিকে আমাদের হোটেলে যে দেখা যাচ্ছে। চলো আবার দেখা হচ্ছে পরের ক্লিপে। টাটা। এই যে বিকেলবেলা রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়লাম। বেচারি খেতে চেয়েছিল ডাব এবং ডাবের শ্বাস, কিন্তু বেচারি এখন পেয়েছে দোমালাই। আমি ডাবের জল খাইনি, আমি বললাম আমি আইসক্রিম খাবো। এই যে কি কিউট, তাই না? এখন খাচ্ছি তো আমাকে নেয় না, এখন খাচ্ছে যে অরুণ আইসক্রিম। পুরোটা নিল। আইসক্রিম খেতে খেতে দুজনে ডিসাইড করলাম যে চলো মন্দিরটাই বরঞ্চ আজকে ঘুরে আসি, কারণ বাই চান্স যদি কালকে টাইম না হয়। তো আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে, আর এখন বাজছে 4:45, 4টের সময় খোলে। তো তার আগে যাবো যে মন্দির চত্বরটা পুরো করতে। তো যাওয়া যায়। এই যে মন্দিরে আমরা পৌঁছে গেছি। মন্দির নিয়ে বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো যে আমার ভগবান তো সর্বত্রই বিরাজমান, এর থেকে আর বেশি কিছু বলার নেই। আর হ্যাঁ, খুব শীঘ্রই শুধু মন্দির নিয়ে একটা ভিডিও আমি আমার প্রোফাইলে আপলোড করব, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ওই যে নাম ছিল লোকটা চেঞ্জ করে আসার সময় হলুদ রঙের দেখেছিলাম, জানো, রেড কালারটা দিয়েছে। ও পতাকাটা ওই মন্দিরের মতো পাল্টায়। একটা কথা বলে রাখি, তোমরা যখন মন্দিরে আসবে তখন তোমরা 2 নম্বর গেটের কাছে নামবে, কারণ ওখানেই জুতো রাখার কাউন্টার আছে। জুতো রেখে ওখান থেকে হেঁটে মেন গেট দিয়ে ঢুকবে। একটু হাঁটতে হবে, কিন্তু ওখানেই নামতে হবে, কারণ তোমরা যদি মন্দিরের সামনে নামো তোমাদেরকে আবার হেঁটে কিন্তু ওই 2 নম্বর গেটের কাছে যেতেই হবে। মন্দির থেকে আসার পর একটু খিদেও পাচ্ছিল, সন্ধ্যাবেলা কিছু তো খেতে হবেই। তো সোজা চলে গেলাম ওয়াও মোমোতে। সেখানে গিয়ে শুধু মোমো খাইনি, মোমোর সাথে ড্রাই চিলি চিকেন নিয়েছিলাম এবং হাক্কা নুডলসও নিয়েছিলাম। তো যাই হোক, খেতে কিন্তু সত্যি খুব দারুণ ছিল। তারপর ওখান থেকে আমরা সোজা চলে গেলাম সি বিচে, একটু সময় কাটালাম। ওখানে বসে থাকতে থাকতে হঠাৎ করে মনে হলো, আরে কিছুই তো কেনা হলো না, কালকে এতক্ষণ তো আমি বাসে থাকবো, আর তো সময় পাবো না। তাই কেনাকাটাটা কমপ্লিট করে ফেললাম। হঠাৎ করে আইসক্রিম খেতে ইচ্ছা হলো, কিন্তু আইসক্রিম কিনতে গিয়ে দেখি ভুট্টা, আর ভুট্টা তো আমার ভীষণ পছন্দের। ভুট্টা দেখলে আমি অন্য আর কিছু খাবো না। ওষুধ ওষুধ গন্ধ, ভালো না? আমার ভালো লাগে না। তুমি খাও। আইসক্রিম খাও? না, আমি খাবো না। খাবো না? আগেবার যখন ইসলাম দীঘা বাবা মায়ের সাথে, তখন ইয়ে ছিল না, পোড়া ভুট্টাগুলো ছিল না, এখানে শুধু সিদ্ধ সুইট কর্নগুলো ছিল। তো বাবা মার সাথে এসে বেশি ভালো লাগলো, বড়ের সাথে ভালো লাগলো? এটা কোনো প্রশ্ন হলো? বলো, অবশ্যই। দুটো রকম। সেফ অ্যান্সার বলো, হয়ে গেল। আমার বলার ব্যাপার একই রকম, দুজনের কাছে সব কিছু বলা যায়, দুজনের কাছে সব কিছু চাওয়া যায়। দীঘার সাইডে যান, দীঘার রাস্তা এখন রাতে আমরা হাঁটছি, মনে হচ্ছে থাইল্যান্ডে আছি। গরু চড়ে বেড়াচ্ছে। আমাদের হোটেলের সামনে অনেক ছোট ছোট খাওয়ার হোটেল আছে। এখানকার খাবারগুলো কিন্তু একদম টাটকা, এবং এখানে 3 বেলায় সমস্ত রকমের খাবার পাওয়া যায়, যেমন রুটি, ভাত, চিলি চিকেন, ফ্রাইড রাইস, ধোসা, বাটার নান, তন্দুরি রুটি, আরো অনেক কিছু। আমরা রুমালের রুটি আর তরকা দিয়ে রাতের ডিনারটা কমপ্লিট করে ফেললাম। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও দীঘা পার্ট 2-তে। টাটা।